বর্তমান সময়ে কিন্তু আমরা যদি দেখি বাংলাদেশে ভারত বিদ্বেষ একেবারেই বেড়ে চলেছে। ইউনূস সরকার কিন্তু কোনোভাবেই সেই ভারত বিদ্বেষ থামাতে পারছে না, বা আমরা বলতে পারি আপামর বিভিন্ন জায়গায় যে সকল বিদ্বেষগুলো দেখা যাচ্ছে, বিভিন্ন ধরনের দ্বন্দ্ব প্রতিদ্বন্দ্ব যা কিছু হচ্ছে না কেন তিনি সামলাতে একেবারেই ব্যর্থ হচ্ছেন। তার কারণ এই সরকার কিন্তু পাইলট সরকার, এটা কোনো স্থায়ী সরকার নয়। অস্থায়ী রূপে যে সরকারটা তৈরি করা হয়েছিল, ছাত্ররা আশা রেখেছিল এই সরকার হয়তোবা তাদের দেশে ভালো একটা কোনো কিছু নিয়ে আসবে, কিন্তু সেই বিষয়টা নিয়ে আসতে কিন্তু সেই সরকার ব্যর্থ হচ্ছে। যেখানে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের কলেজ শিক্ষা প্রতিষ্ঠানের সামনে ভারতীয় পতাকা কিন্তু বারবার অবমাননা করা হচ্ছে, এবং এই পরিপ্রেক্ষিতে তাদের শাস্তি দেওয়া তো দূরের কথা, তাদের শনাক্ত করার ক্ষেত্রে কিন্তু বাংলাদেশ সরকার বারবার ব্যর্থ হচ্ছে, এবং অপর ক্ষেত্রে তারা ভারতের দিকে আঙ্গুল তুলে ভারতের দিকে বিভিন্ন ধরনের কিন্তু দোষের যে আমরা বলতে পারি দোষারোপ সেটা কিন্তু তুলে দিচ্ছে। অপরদিকে আমরা দেখি পশ্চিমবঙ্গে ঘটে যাওয়া একটি ঘটনা কিন্তু এক্ষেত্রে একেবারে আমরা বলতে পারি একটা উদাহরণ হিসেবে তৈরি হতে পারে বিশ্ব সমাজে, যে কোনো একটি দেশের পতাকাকে কিভাবে সম্মান করতে হয়। তার কারণ ভারতে কিন্তু 3 জন ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে। কেন গ্রেপ্তার করা হয়েছে? যারা পতাকা অবমাননা করেছে। এবার আপনার মনে হতে পারে যে হয়তো বা ভারতীয় 3 জন ছেলে ভারতের পতাকাকে অবমাননা করেছে বা ভারতের পতাকাকে অসম্মান করেছে, সেই কারণে তাকে বন্দী করা হয়েছে বা সেই কারণে তাকে জেলে নিয়ে যাওয়া হয়েছে। এক্ষেত্রে আপনাদের জানিয়ে রাখি এই বিষয়টা কিন্তু নয়, তারা অবমাননা করেছে বাংলাদেশের পতাকা। একবার ভাবতে পারেন, ভারতের কোনো একটা লোক বাংলাদেশে যেহেতু ভারতের পতাকা অবমাননা করা হচ্ছে, তার পরিপ্রেক্ষিতে তার উত্তর হিসেবে ভারত এসে কি করেছে, বাংলাদেশের পতাকাকে অবমাননা যখন চেষ্টা করে, বাংলাদেশের পতাকার যখন অপমানের চেষ্টা করে, সেই সময় কিন্তু পশ্চিমবঙ্গ পুলিশ তাকে কিন্তু গ্রেপ্তার করে এবং একটা নাজির গড়ে তোলে যে দেখুন কোনো একটা দেশের পতাকা অবমাননা করলে কিভাবে তা থামাতে হয়। আমাদের মধ্যে এখনো কিন্তু বাংলাদেশের প্রতি যে বাংলাদেশের পতাকার প্রতি যে রেসপেক্ট থাকা উচিত, যে সম্মান থাকা উচিত, সেই সম্মানটুকু কিন্তু রয়েছে। এক্ষেত্রে কিন্তু ভারতের শিক্ষা এবং বাংলাদেশের শিক্ষার মধ্যে যে আপামর পার্থক্য, সেই পার্থক্য কিন্তু একেবারে স্পষ্ট। যদিও আপনাদের জানিয়ে রাখি এই নিরিখে আমাদের পশ্চিমবঙ্গের অন্যতম বিরোধী নেতা শুভেন্দু অধিকারী জানিয়েছেন যে যখন ভারতের পতাকা ভারতে অপমানিত হয় বা ভারতে অবমাননা করা হয়, সেক্ষেত্রে পশ্চিমবঙ্গ পুলিশের এই তৎপরতা কেন দেখা যায় না। এবং একই সাথে তিনি এও জানিয়েছেন যদি সেই 3 জনকে অবিলম্বে ছাড়ানো হয়, তারা কিন্তু বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন। এই বিষয়ে আপনাদের কি মতামত, এই বিষয়ে আপনারা কি যে বলতে চান তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন? আপনি গাড়ি নিতে গিয়ে ঠকে যাচ্ছেন না তো? দীর্ঘ 7 বছর যাবৎ সততার সাথে ব্যবসা করে আসছে বামনহাট আমান হোন্ডা। তাই নিশ্চিত মনে এখনই চলে আসুন বামনহাট আমান হোন্ডা শোরুমে এবং নিয়ে যান আপনার পছন্দের বাইক বা স্কুটার। আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সম্ভার। এছাড়াও এখানে একই ছাদের তলায় পেয়ে যাবেন সেলস, সার্ভিস এবং স্পেয়ার পার্টস। প্রত্যেক কেনাকাটায় রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট ও ন্যূনতম ডকুমেন্টসে লোনের সুবিধা। এছাড়াও রয়েছে সুদক্ষ কারিগর দ্বারা স্বল্প সময়ে গাড়ি সার্ভিসিং এর সুবিধা। তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন বামনহাট আমান হোন্ডা শোরুমে। স্থান বামনহাট SBI ATM এর পাশে। যোগাযোগের নম্বর 9002805414।